হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস। আর সেটা যে উপকরণ আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সামনেই এখানে রেখে দিয়েছি গুছিয়ে। সেটা আমি গরুর মাংস রান্না করব। এটা কোরবানির মাংস ছিল ফ্রিজে, সেটা বের করে স্লাইস করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। আর আমি এই প্যানটাতেই রান্না করব, যার কারণে এখানেই একদম রাখা। ঠিক আছে। অ্যান্ড আমি এখানে নিয়েছি দারুচিনি, তেজপাতা অ্যান্ড এলাচ। ঠিক আছে। এই পাশে আমি নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন, এটা আদা রসুন পেস্ট। আমি ব্ল্যান্ড যেহেতু নেই, আমি পাটাই এটা পেস্ট করে নিয়েছি। এবং কি আমি সাথে দিব বড় বড় স্লাইস করে রাখা বড় আলুগুলো। ঠিক আছে। এবং কি আমি সাথে এইবার এই ফার্স্ট আমি ইউজ করব লঙ্কা। দেখতে পাচ্ছেন এক সাইডে, এটাও পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এবং কি আলুগুলো রাখা হয়েছে। এবং কি আমি এখন রেখেছি পেঁয়াজ কুচি অ্যান্ড কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু মাংস এখানে 1.5 কেজির মতো হবে। অ্যান্ড কাঁচামরিচ আমি আমার টেস্ট অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যতটুকু আপনারা খান সেই পরিমাণ অনুযায়ী নেবেন। যেহেতু আমি মাংসটি মাখিয়ে বসিয়ে দিব, আজকে আমি কষাবো না, মাখিয়ে বসিয়ে দিব, এর জন্য আমি সব ধরনের মশলা এই মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিব। আর এই যে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ, সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এখন আমি দেবো গরম মশলা। গরম মশলা এখানে আমি রেখেছি 4টা তেজপাতা 1.5 কেজি মাংসের জন্য। এখানে রেখেছি দারুচিনি, 4টা দারুচিনি অ্যান্ড 5টা এলাচ। এখন আমি দিয়ে দিব ধীরে ধীরে মশলাগুলো। প্রথমে আমি দিব ধনিয়া অ্যান্ড সস গুঁড়ো করা একটা, এটা আমার নানু তৈরি করা হাতের মশলা। তারপর দিয়ে দিব গরম মশলা। গরম মশলা আমি এখন অল্প পরিমাণে দিব, যদি লাগে পরবর্তীতে আবার দিয়ে দিব রান্না হওয়ার আগে। এখন আমি দেব জিরা গুঁড়া। এগুলো আসলে দিচ্ছি আমি পরিমাণ মতো। 1.5 কেজি মাংসের মধ্যে আমি 1 টেবিল চামচের ছোট চামচের 1 চামচ করে দিচ্ছি। জিরা গুঁড়া আমি দিচ্ছি 1 চামচ দেব, দিয়ে আরেকটু আমি দেবো, যেহেতু 1.5 কেজি মাংস। এখন আমি দেব লঙ্কার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো যেটা, সেটা আমি দেবো। এটা পরিমাণ মতো আপনারা দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী যে যত ঝাল খেতে পছন্দ করেন সে তত পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি 1 চামচ, 2 চামচ আর একটু ইউজ করলাম, যদি পরবর্তীতে লাগে তাহলে আমি আবার দেবো আর কি। আর চামচটা দেখতে পাচ্ছেন একদম ছোট পরিমাণে। এখন আমি দেবো স্বাদ মতো লবণ। লবণ প্রথমে কম করে দেবো, 2 চামচ দেবো, যদি পরবর্তীতে লাগে তাহলে আবার দেবো। একটু হয়তো লাগতে পারে, আর একটু এখন দিয়ে দিই। এখন আমি দেবো আদা রসুন যে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিব, সম্পূর্ণটাই দেবো। আমার অ্যাকচুয়ালি আদা রসুন পেস্টের স্মেলটা অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে কেন যেন মনে হয় যে আদা রসুন বাটা যদি একটু বেশি হয় তাহলে মাংসটা খেতে মজা লাগে এবং স্মেলটা অনেক সুন্দর বের হয়। এখানে কিন্তু সাথে একটু পেঁয়াজও ছিল, পেঁয়াজও পেস্ট করে দেওয়া। এখন আমি দিয়ে দেবো তেল, সয়াবিন তেল। এটাও আমি দেবো পরিমাণ মতোই। যেহেতু আমার এই গরু মাংসে বেশি চর্বি নেই, আমি অ্যাকচুয়ালি চর্বিগুলো অ্যাভয়েড করেই ট্রাই করি, সেক্ষেত্রে আমি একটু সয়াবিনটা বেশি দিয়ে দিয়েছি। এখন আমি দেব হলুদের গুঁড়ো। আমার এই হলুদের গুঁড়ো অ্যাকচুয়ালি এরকম কালার হয় না, যার কারণে একটু বেশি দেবো। এখন আমি জিরা, আস্ত জিরা যেটা আছে সেটা হালকা একটু খেতে পছন্দ করি। সব তরকারিটা জিরা খাওয়া কিন্তু অনেক উপকার। এবং কি যতটা সম্ভব আস্ত জিরা এবং কি আপনার রসুন, এই দুটা খাওয়া ট্রাই করবেন যে কোনো তরকারির সাথে, এটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই অল্প পরিমাণে কয়েকটা আমি জিরা ইউজ করলাম। এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে আগে মাখিয়ে নেব এবং কি কিছুক্ষণ মেরিনেট করে আগে রাখবো। আলুটা পরে দেবো আমি। হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব।
এই তো দেখতে পাচ্ছেন যে এখানে পুরো হচ্ছে দিকটা গরুর মাংসটা হচ্ছে মাখানো কমপ্লিট। আমরা আলুগুলো দিয়ে দিয়েছি সাথে, এবং কি শুকনো মরিচগুলো আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও আমি একসাথে দিয়ে দিয়েছি। মেরিনেট করে এটা কিছুক্ষণ রাখবো, 10 থেকে 15 মিনিট রাখার পর তারপরে আমি এটা চুলাতে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত একটু ব্রেক। এই তো আবার 10 মিনিট পরে আমরা ফিরে এসেছি। এখন হচ্ছে আমি চুলাতে এটা বসিয়ে দিয়েছি, এখন আমি অন করে দেবো এটা। এখন আমি হচ্ছে এটা চুলাতে বসিয়ে দিয়েছি, এরপর আমি ঢাকা দিয়ে এটা ঢেকে দেবো। তারপর এটা হচ্ছে এখন একটু বাড়িয়ে রেখেছি চুলার আঁচ, আমি প্রথমে হচ্ছে বাড়িয়ে রেখেছি। আমি এখন হচ্ছে এটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো চুলার উপরে, তারপর ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে দেবো। ঠিক আছে, এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেবো। দারুণ একটা স্মেল বের হচ্ছে, আপনারা তো বুঝতে পারছেন না, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি নাড়ার ক্ষেত্রে অনেক বেশি কাঁচা, এখন আমি হালকা গ্যাসের চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, ভালোভাবে এটা নেড়ে চেড়ে এটা এখন আমি হচ্ছে এরকম আঁচ বাড়া অবস্থায় কিছুক্ষণ চুলার উপরে রাখবো। এখনো কিন্তু আমি ঝোল দিইনি। আমার দেখতে পাচ্ছেন আপনারা যে মাংসের থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। নর্মালি গরুর মাংস মাখিয়ে বসে দিলে এরকম হচ্ছে পানি নিজে থেকে হচ্ছে ছেড়ে দেয়, যেহেতু মৃদু আঁচে রেখেছিলাম এটা ভালোভাবে হচ্ছে কষার জন্য। এখন আমি হচ্ছে কতক্ষণ এটা এরকম ভাবে চালাতে থাকবে, তারপর আমি এটাতে একটু যদি দরকার হয় আমি ঝোল দিয়ে দিব। আমি থেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অল্প করে আমি হচ্ছে পানি দিয়ে দিব। আমি এটা ঝোল দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে একটু নেড়ে দেবো। যেহেতু আলু দিয়েছি আমি এরপর একটু বেশি ঝোলটা রেখেছি, এবং কি পর্যায়ে হচ্ছে আমি প্রথমে গরম মশলার গুঁড়ি দিয়েছিলাম, আর একটু পরে যেটা আমি এটা রান্না করবো এর জন্য হচ্ছে আমি এখানে একটু গরম মশলার গুঁড়িটা দিয়ে দিব। গরম মশলার গুঁড়িটা দিলে একটু কালারটাও ভালো আসবে, দেখতে লোভনীয় লাগবে, স্মেলটাও বের হবে সুন্দর। এবং কি আমি তখন লবণ দিয়েছিলাম, এখন আরো লবণ লাগবে, আমি হালকা একটু টেস্ট করে দেখেছি যে আর লবণ লাগবে এখানে। এ পর্যায়ে আমি হচ্ছে দেব 2 টেবিল চামচ। এখন এটা ভালো করে মিক্স করে দেব। এই তো আমাদের গরুর মাংস রান্না একদমই হয়ে গিয়েছে। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে একটু ঝোল খেতে পছন্দ করি, এর জন্য আমি হচ্ছে এখনই গ্যাসের চুলাটি অফ করে দেব, কারণ ঝোল ছাড়া আসলে ভাত খাওয়া যায় না। যেহেতু আলু আছে, আলু তো ঝোল টানবে, যার কারণে হচ্ছে এতটুকু ঝোল রেখে দেবো। এটা যার যার টেস্ট অনুযায়ী বা পছন্দ অনুযায়ী রাখতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গরুর মাংস ভুনার ফাইনালি লুক একটা চলে এসেছে, এবং কি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। ঠিক আছে, সো কে কে এরকমভাবে গরুর মাংস ভুনা প্রায় প্রায় আমার মতো পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং কি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।